তো নমস্কার সবাইকে। আজ চলে এসেছি একটা নতুন আইটেম নিয়ে। আজ বানাবো ফিশ চিলি। তো মাছগুলো আমি এখানে চৌকা চৌকা করে কেটে নিয়েছি। এবারে এখানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন বাটা, কিছুটা পরিমাণ নুন, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার। এবারে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটা কিছুক্ষণ ফ্রিজে রাখতেও পারেন। তো আমি এটা 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 3 চামচের মতো ময়দা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ব্ল্যাক পেপার, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো একটা ডিম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি ডিমটা দিয়ে মাখিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথি ব্যাটার বানিয়ে নেব। তো এখানে একটা স্মুথি ব্যাটার বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এবারে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল, আর একটা মাছ দিয়ে ভেজে নেব। এগুলো একটু লো অ্যান্ড মিডিয়াম আঁচে করলে কি হবে যে মাছের ভিতরটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে, আর উপরটাও তো শক্তও হবে না। এখানে আমার সব দেওয়া হয়ে গেছে। তো আমার সুবিধা অর্থে এটা আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভেজে নিয়েছি, খুব লালও করিনি, কিছুটা ব্রাউন কালার হয়ে যেতে হালকা হালকা। তো আমি উঠিয়ে নিচ্ছি। এরপর ভাজা তেল দিয়ে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচিটা দিয়ে একটু হালকা লাল হয়ে এলে, রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো ওর মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। তো যেরকম চাইনিজ কাট হয়, তো আমি ওরকম চৌকা চৌকা করে আমি ওইগুলো কেটে নিয়েছিলাম। এবার আমি ভেজে নিচ্ছি হালকা করে, কিছুক্ষণ ভাজবো, কারণ ওর যেই হালকা একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো এবার এখানে একটা বানিয়ে নিয়েছি যে সসগুলো দেবো। দিয়ে দিয়েছি 2 চামচ চিলি সস, 2 চামচ সয়া সস, আর 2 চামচ টমেটো সস। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে এগুলো ভাজা হয়ে যেতে দিয়ে দেবো এর মধ্যে সসগুলো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, কিছুটা পরিমাণ নুন, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আচিনামোটো। এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। এবারে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা আপনারা চাইলে জলও অ্যাড করতে পারেন। তো আমি এখানে জল দিইনি, যেহেতু আমি এটা ড্রাই করব, ওই জন্য আমি এখানে গ্যাসটা কিছুক্ষণ কমিয়ে রেখেছিলাম। তো এবার তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এবারে ভালোভাবে কষিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু এখানে
ফিশ চিল্লি। আর এখানে আমি টেস্ট করার জন্য দুটো প্লেট নিয়ে নিয়েছি, ভাইকে আর ওকে দেবো বলে। সত্যি কথা বলতে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমি জানি না কেমন হবে, তো একটু ভয়ে ভয়েও ছিলাম। তো আমি এখানে দুজনকে দিয়ে দিচ্ছি। আর ওখানে দাদা ছিল, তো দাদারা শনিবার ছিল, তো দাদা তাই খায়নি। তো এখানে ওরা রিভিউ দেওয়ার জন্য খেয়ে দেখছে। আমি কিন্তু ওদিকে বলেইছিলাম যে এটা অরিজিনাল, সেই রিভিউ দিতে, সত্যি ওরা অরিজিনাল রিভিউ দিয়েছে।